والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى সূরার নাম সূরা দুহা, সূরার নাম সূরা কাউসার। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে কাল কাউসার। বাবারা পায়ে হাত দিয়া বলি, কোরআনটারে তেলাওয়াত কইরেন, বাচ্চাদেরকে শিখাইয়েন, কারণ কবরের ভাষা হবে আরবি ভাষা। ফেরেশতারা প্রশ্ন করবে আরবিতে, ওখানে উর্দু আর বাংলা ইংরেজি চলবে না। কিয়ামতের ময়দানের ভাষা হবে আরবি ভাষা। ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, এটা বাংলায় না আরবিতে। আরবিতে যদি আপনি হরফ না চিনেন তো বলতে পারবেন না। কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরার নাম সূরা তিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, কি মজার পড়া, ওরে সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এমন কোন পড়া নাই যেই পড়াটা বারবার শুনতে ভালো লাগে। আল্লাহর কসম, কোরআন এমন একটা পড়া, এমন একটা মজার আওয়াজ, যত শুনি যত পড়ি এটার প্রতি বিরক্তি ভাব আসে না। আসে? আসে না। আল্লাহর দয়ায় অনেকগুলা দেশে আমি গেছি, জীবনে একবার কাতার গেছি, কয়েক মসজিদে নামাজ পড়ছি। এক এক ইমামের কণ্ঠ এক এক রকম, এক একজনের পড়ার ধরন এক এক রকম। গ্রামের মসজিদ, পাহাড়ি অঞ্চলের মসজিদ, তারপরে সমুদ্রের কিনারার মসজিদ, এ সমস্ত মসজিদ গুলায় 2-4 জন মুসল্লি হয়। পর্যটক নগরীর মসজিদ গুলায় মুসল্লি কম, কিন্তু ইমামের তেলাওয়াত এত চমৎকার, মনে চায় ফজর পর্যন্ত দাঁড়ায় থাকি নামাজে, এত মজা লাগে। জীবনে একবার দুবাই গেছি, আমার তাহায় না, পাবলিকের তাহায়। এক এক মসজিদে নামাজ পড়ছি, এক এক রকম তেলাওয়াত। বাঙালিরা নিয়ে গেল একেবারে সমুদ্রের কিনারায়, মাগরিবের নামাজ